नमस्कार वेलकम बैक टू आवर न्यू भिडियो। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। জানো তো কিছুদিন আগে ছিল বিন্দির বেস্ট ফ্রেন্ড আয়ুষীর জন্মদিন, তো সেখানেই গেছিলাম। ইনভিটেশনটা ছিল রাজবাড়িতে, খুব ছোট্ট একটু আয়োজন করেছিল। আসলে আয়ুষী অভিষিক্তাকে ছাড়া কেক কাটবে না, অভিষিক্তা মানে বিন্দি, ওকে ছাড়া কেক কাটবে না, সেই জন্যই এই আয়োজন। তো যাই হোক, ছিল রাজবাড়িতে ইনভিটেশনটা। পৌঁছে গেছি রাজবাড়ি এই ফার্স্ট টাইম আমি রাজবাড়িতে ঢুকবো। রাজনবমীতেও গেছি, রাজবাড়ি আর রাজদরবারে আমার কখনো যাওয়া হয়নি। তোমরা যারা খড়গপুর বা মিদনাপুরে থাকো তারা তো জানোই, রাজবাড়ি চেনোই। আর যারা জানো না তাদের জন্যই আজকের এই ছোট্ট প্রতিবেদন। তো ভেতরটা ঢোকার পর এত সুন্দর ক্লাইমেট, এত সুন্দর চতুর্দিক সাজানো, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এরা, এটা দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি। যদিও আজকাল সমস্ত রেস্টুরেন্টই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরও এরা যেন এক্সেপশনাল। তো চলো, সমস্ত কিছু ঘোরাঘুরির পর ঢুকেই প্রথমে আমরা আগে কেকটা অ্যারেঞ্জ করে নিয়েছি। কেকটা অ্যারেঞ্জ করে শুরু হচ্ছে এবার কেক কাটিং। আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল। এই বার্থডে গার্ল, এই যে পাশে দাঁড়িয়ে আছে অভিষিক্তা বিন্দি, একে ছাড়া কেক কাটবে না, সেই জন্যই আজকে আমাদের ইনভিটেশন। তো চলো, কেক টেক কাটাকাটির পর কেক খাওয়ানোর পর্ব চলছে এখন। কেক খাওয়ানোর পর তারপর এবার আমাদের পেট পুজোর পালা। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ আয়ুষীর বাবার অফিস ছিল। ওর বাবা অফিস থেকে ফিরে আসার পর তারপর ওরাও গেছিলো, আমরাও গেছিলাম। ইনভিটেশনটা ছিলই 8টা সাড়ে 8টার দিকে, তো সেই জন্য অনেকটা রাতও হয়ে গেছিলো সব কিছু অ্যারেঞ্জ করতে। তো এখানে বসে পড়েছি আমরা খেতে। ওই দিন আমরা খেয়েছিলাম একদম ভেজ আইটেম। আসলে আমি শুনেছিলাম রাজবাড়িতে নাকি ননভেজের থেকেও ভেজ আইটেমগুলো বেশি সুন্দর, তো সেই জন্য আমরা ভেজগুলোই ট্রাই করেছিলাম। না জানি আবার কবে যাওয়া হবে না যাওয়া হবে, এই জন্য এইটাই। আর ফটো সেশন, প্রচুর ফটো সেশন হয়েছে, প্রচুর ফটো তুলেছি। সেই সব ফটো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু এইটুকু ভিডিওই শেয়ার করছি। আর সব থেকে যেটা আমার বেশি মন কেড়েছে, এদের এই মানে পরিবেশনটা এত সুন্দর সার্ভ করে এরা। প্রত্যেকটা খাবার গরম এবং তার সাথে কি সুন্দরভাবে যে সার্ভ করে আমি বলে বোঝাতে পারবো না। আর তার থেকেও বেশি আমি থেকে বেশি এটাতে সারপ্রাইজ হয়েছি এই জিনিসটা। খাওয়া দাওয়ার পরে তারপর এই মানে পান মুখশুদ্ধি, এটাতে সত্যি আমি পুরো সারপ্রাইজড। এত সুন্দরভাবে সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করা, সেগুলো মেনটেন করা সত্যিই খুব চাপের। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। পেট পুজো সেরে আমরা এখানে মোটামুটি মানে একদম মুখশুদ্ধি টুদ্ধি নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে একটু বাইরেটা ঘুরবো আর কি। বাইরেটা জাস্ট একটুখানি ঘোরাঘুরি করে তো তারপর বাড়ির দিকে যাব। আসলে অভিষিক্তা আয়ুষীকে ছাড়বে না, আয়ুষিক্তা অভিষিক্তাকে ছাড়বে না। ওই যে দেখছো, আয়ুষীর বাবার হাত ধরে অভিষিক্তা আয়ুষী দুজন মিলে গুটি গুটি পায়ে যাচ্ছে। যত আর্জি এই মানুষটার কাছে, আয়ুষীর বাবার কাছে। আর দাদাও এত ভালো মানুষ যে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করেন। কখনো কখনো এরকমও হন, এদের দুজনের জ্বালায় পড়ে অফিস থেকে আসার পরেও হয়তো 1 ঘন্টা আমার বাড়িতে অপেক্ষা করছে শুধুমাত্র আয়ুষীকে নিয়ে যাবে বলে। কিছু করার নেই, শুধু ওরা খেলবে বলে। আর ইনিও একদম সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করেন। বিশেষ করে আমার মেয়ের যত ট্যান্ড্রাম, যত কিছু আবদার, সব কিছু দাদা সত্যি এত ভালোভাবে সব কিছু সামলান, আমার ভাবলেই অবাক লাগে। অভিষিক্তা ওর বাবার পরে যদি কাউকে পেয়েছে তাহলে এই দাদাকে। দাদা একদম, ওর বাবা তো সমস্ত কিছুই মানে শোনে এবং মানেও। এই দাদাও ঠিক একই রকমভাবে, দুজনের যত আবদার আর্জি সব কিছু। ব্যাস তারপরে আর কি, বা ওই দিক থেকে ফেরার পথে পেয়ে গেছে একটা জাম্পিং, এবার শুরু হয়েছে এখানে জাম্পিং করা। তাহলে চলো, এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই রাখলাম। খেয়েছিলাম অনেক কিছু, সেসব ভিডিও আর করিনি। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার ফেসবুকের আমার প্রোফাইলটাকে ফলো করো, আর তার সাথে ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, আর পারলে শেয়ার করো। তাহলে চলো, টাটা বাই, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।